শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলা, যিনি ঐতিহ্যবাহী উত্তরবঙ্গের একটি জেলা নাম পঞ্চগড়, এক সময় চিনির কল খ্যাত নামে একটি প্রধান জেলা, ঠিক না বেঠিক? এই জেলায় আরো অবস্থান করছে অত্যন্ত চমৎকার এক মনোরম দৃশ্যের প্রাকৃতিক সৌন্দর্যে ভরা তেঁতুলিয়ার সেই সীমান্ত ঘেঁষা, ভারতের সীমান্ত ঘেঁষা জায়গায় চায়ের বাগান, ঠিক না বেঠিক? এমনই একটি চমৎকার জেলা পঞ্চগড়। এখানকার মানুষের সহজ সরল চলাফেরা, ওঠা বসা সবগুলোকে যেন আল্লাহ তাআলা কবুল করে সবাইকে জান্নাতের মেহমান বানিয়ে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলা, যিনি এই মাহফিলে এসে দুটি কথা বলা, দুটি কথা শোনার আপনাকে আমাকে তৌফিক দান করলেন। এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম আপনার আমার প্রিয় নবীর উপরে আমরা একবার প্রাণ খুলে শ্রদ্ধার সাথে সবাই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাষা, আমি সর্বপ্রথম আপনাদেরকে একটা কথা বলতে চাই। আপনারা কি আমাকে রেখে চলে যাবেন? মেহমানকে রেখে কেউ যদি চলে যায় তাহলে মেহমানের অপমান হয় না সুনাম হয়? অতএব আপনাদেরকে বলবো, আমি অত সুললিত কণ্ঠে আপনাদের সম্মুখে কথা বলতে পারবো না, তবে কিছু তথ্য আপনাদের সম্মুখে আমি চেষ্টা করব তুলে ধরার। আল্লাহ তাআলা যেন বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে কিছু কথা, কোরআন হাদিসের কিছু দলিল আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করতে পারি, সে তৌফিক, সেই যোগ্যতা আল্লাহ তাআলা যেন আমাকে দান করেন। সেজন্য আমাকে দোয়া দেওয়ার উদ্দেশ্যে সবাই প্রাণ খুলে একবার করবেন আল্লাহুম্মা আমিন। আপনারা সবাই কি ভালো আছেন? সবাই ভালো আছেন? আমি আলোচনা করব। আলোচনার শুরুতে আপনাদেরকে বলতেছি, আমি কোরআনুল হাকিমের যে সূরাটি থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরার নাম হচ্ছে নহল। মুখস্থ করবেন। একটা লোক আজকের মাহফিলে যারা এসেছেন, ক্লাসের মতো থেকে আমার সাথে কথা বলে আদান প্রদান করে, ভাবের আদান প্রদান করে তারপর যাবেন। সূরার নাম কি বললাম? নহল। নহল মানে মৌমাছি। মানে কি? মৌমাছি। মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা কেন দিলেন? আসতেছি আলোচনা। একটা মৌমাছির মধ্যে, তাফসীরের মধ্যে এসেছে, একটা মৌমাছির চাকে, এই ছেলেগুলা কে রে উঠে গেল, এর ডিস্টার্ব করতেছে আমরা, এটা ঠিক না। শোনেন, মৌমাছি এই সূরার নাম কেন করা হয়? একটা মৌমাছির চাকের মধ্যে মৌমাছি থাকে ৬,০০০ থেকে ১২,০০০। কয় হাজার? মুখস্থ করবেন। ৬,০০০ থেকে, এই ৬,০০০ থেকে ১২,০০০ মৌমাছি অবস্থান করে, ওই চাকের মধ্যে থাকে। এই একটা মাত্র মৌমাছি ৬,০০০ থেকে ১২,০০০ পর্যন্ত বাচ্চা দিতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ঘর বানানো থাকে ২০,০০০-এরও বেশি। সুবহানাল্লাহ বলেন। যে মৌমাছিটা বাচ্চা দেয় সেটা সমস্ত মৌমাছিদের চাইতে সম্পূর্ণ ভিন্ন, আকারে বড়। এই মৌমাছিটা আবার এই ৬ থেকে ১২,০০০ মৌমাছিকে নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। সব মৌমাছি মধু সংগ্রহ করে না। কিছু মৌমাছি মধু সংগ্রহ করে, কিছু মৌমাছি সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করে, কিছু মৌমাছি মম সংগ্রহ করে বিভিন্ন গাছগাছড়ার সাদা কিছু পদার্থ থেকে, পদার্থগুলো মুখে করে নিয়ে এসে তারা মমগুলো একত্রিত করে। আর কিছু মৌমাছি এই মমগুলো দিয়ে ঘর বানানোর কাজে ব্যস্ত থাকে। সুবহানাল্লাহ। আর কিছু মৌমাছি
যে মৌমাছিগুলো ছোট্ট সেই মৌমাছিগুলোকে লালন পালনের কাজে ব্যস্ত থাকে। আল্লাহু আকবার। খেয়াল করুন, এই 6 থেকে 12,000 মৌমাছিকে একটা মৌমাছি নিয়ন্ত্রণ করে। কখনো কোন সময়ের জন্য এই 6 থেকে 12,000 মৌমাছির মধ্যে কোন একটা মৌমাছি যদি অনৈতিক কোন কাজের সাথে জড়িত থাকে কিংবা কোন ময়লা আবর্জনায় বসে যায়, সিকিউরিটি গার্ড মৌমাছিটাকে ধরে ফেলে, গ্রেফতার করে, তারপরে তাকে ওই লিডার মৌমাছির কাছে নিয়ে যায়, সর্বশেষ বিচারের আওতায় এনে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা। তাহলে এ থেকে বোঝা গেল এই মৌমাছি থেকে একটা রাষ্ট্র যেভাবে এই মৌমাছিটা তার মৌমাছির সমস্ত 6 থেকে 12,000 মৌমাছিকে পরিচালনা করে, ঠিক একটা রাষ্ট্র এইভাবেই পরিচালিত হওয়া দরকার। জোরে কোন কথা ঠিক না? ঠিক একটা রাষ্ট্র কেমন করে চলবে? মৌমাছি নামক এই সূরাটাতে, নহল নামক এই সূরাটাতে মৌমাছির বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা একটা রাষ্ট্রের চমৎকার কাঠামোকে তুলে ধরে মানুষদেরকে জানায় দিলেন, কোন রাষ্ট্রে কোন সন্ত্রাসী, কোন বাটপার, কোন চিটার, কোন চাঁদাবাজ আছে না নাই? আছে না নাই? আপনার কোন 2 নাম্বার, কোন সন্ত্রাসী, কোন চিটার যেন না থাকে। এই সব দোষমুক্ত একটি রাষ্ট্র গঠন করার জন্য সুন্দর চমৎকার একটা পরিবেশ দরকার, একটা রাষ্ট্র পরিচালনার জন্য। কথা ঠিক না ঠিক? এজন্য সূরার নাম দেওয়া হয়েছে নহল। সুবহানাল্লাহ বলেন। আসেন, সূরাটি কোরআনুল হাকিমের 16 নম্বর সূরা। সূরাটিতে রুকু বা অধ্যায় আছে 16টা, আয়াত আছে 128টা। সুবহানাল্লাহ বলেন। সূরাটি আল্লাহর রাসূলের মাক্কি জীবনের শেষ দিকে নাজিল হয়। সূরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, তার আগে বিষয়বস্তু বলি। বিষয়বস্তু হলো, এই সূরাটিতে তাওহীদকে প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, তথা একাত্মবাদকে, আল্লাহর সার্বভৌমত্বকে প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, আর শিরককে চিরতরে মূলোৎপাটন করার কথা বলা হয়েছে। খেয়াল করুন, এরপরে যারা আল্লাহর নবীকে মানে না তাদেরকে সতর্ক করা হয়েছে, যারা পরকালকে বিশ্বাস করে না তাদেরকে ভয় দেখানো হয়েছে, ন্যায় বিচার করার প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে, ইহসান করার কথা বলা হয়েছে, নিকট আত্মীয়দের হক আদায় করার কথা বলা হয়েছে, খারাপ কাজ, খারাপ কথা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে, অশ্লীল কাজ, অশ্লীল কথা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে, এবং সন্ত্রাসী সৃষ্টি হয়, ত্রাস সৃষ্টি হয়, মানুষ ভয় পায় এমন কর্মকাণ্ড থেকে আপনাকে আমাকে দূরে থাকার কথা বলা হয়েছে। এবার আসেন, সূরাটা নাজিল হলো কেন? ভাইরা, আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীনের দিকে আহ্বান করতেছেন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা আকাশের পূজা ছেড়ে দাও, তারকার পূজা ছেড়ে দাও, পাহাড়ের পূজা ছেড়ে দাও, মাছের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর প্রতি ঈমান এনে এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দ্বীনের দিকে ধাবিত হয়ে যাও। কাফের মুশরিকেরা আল্লাহর নবীর দাওয়াতের কথা শুনতেছেন না, তারা তাদের উদ্ধতপূর্ণ আচরণ প্রকাশ করে যাচ্ছেন, দ্বীনের দাওয়াত গ্রহণ করতেছেন না। আল্লাহর নবী বললেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি দ্বীনের দাওয়াত না শোনো, কোরআনুল কারীমের দাওয়াত না শোনো, ইসলামের কথা যদি না শোনো, আমার আহ্বানে সাড়া না দাও, আমার আল্লাহর আহ্বানে যদি সাড়া না দাও, তাহলে আমি একদিন তোমাদের উপরে বিজয় অর্জন করব। এই সুসংবাদ, এই দুঃসংবাদ তোমাদের জন্য আমি দিচ্ছি, আর আমার জন্য এটা হলো সুসংবাদ। আর একটা কথা, চিরতরে তোমাদেরকে আল্লাহ তাআলা গ্রেফতার করবেন,
তোমাদেরকে আযাব দিয়ে গ্রেফতার করবেন, তোমাদেরকে পৃথিবী থেকে আযাব দিয়ে ধ্বংস করে দেবেন। আল্লাহর নবী এই কথাগুলো বলে বলে সতর্ক করতেছেন। বেশ কিছুদিন যখন চলে গেল, মাক্কি জীবনের ঠিক শেষের দিকের একটু আগের কথা, কাফের মুশরিকেরা ঠাট্টা বিদ্রুপ স্বরূপ আল্লাহর নবীর কাছে আসলেন। এসে বললেন, ও মুহাম্মদ, তুমি তো বলতেছ দ্বীনের কথা না শুনলে, ইসলামের কথা না শুনলে, তোমার কথা না শুনলে, তোমার রবের কথা না শুনলে আমাদের উপরে গজব নাজিল হবে আর তুমি আমাদের উপরে বিজয় অর্জন করবা। ওই এখনো তো আমরা কিছুই দেখতে পাচ্ছি না। ঠাট্টা বিদ্রুপ স্বরূপ কথাবার্তা বলতেছেন। ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আমার প্রিয় নবী অপমানিত হবে, আমার প্রিয় নবী লাঞ্ছিত হবে, এটা আমি সহ্য করতে পারি না। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও জিবরাইল, তাড়াতাড়ি করে যাও, আমার প্রিয় বন্ধুকে সূরা নহল শুরু থেকে শেষ পর্যন্ত পড়ায়া শোনায়া দাও, আর আমার বন্ধুর জন্য সুসংবাদ দাও, কাফের মুশরিকদের জন্য দুঃসংবাদ দাও। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সূরা নহল পাঠ করে শোনায়া দিলেন। আল্লাহ নবী সবার সামনে সূরা নহল পাঠ করায়া কাফের মুশরিকদেরকে সতর্ক করে বললেন, কাফের মুশরিকেরা শুনে নাও, ভালো করে শুনে নাও, তোমাদের জন্য দুঃসংবাদ আর আমার জন্য সুসংবাদ স্বরূপ আল্লাহ তাআলা সূরা নহল নাযিল করেছে। আলোচনা শুনবেন তো? আমাকে একটু সময় দিবেন, আমাকে একটু সময় দিবেন। আমি আশা করি সময় দিবেন। আমি 10টায় উঠতে পারলে আরো ভালো হতো। মাইকের ত্রুটির কারণে বা কোনো সমস্যার কারণে হয়েছে একটু ত্রুটি, মাঝখানে বিদ্যুৎও চলে গিয়েছিল। ঠিক না ঠিক? আমি মূল আলোচনায় যাচ্ছি। আলোচনা শুনবো মন দিয়ে, শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে মজা পাবেন। আমি আশা করি কিছু নিয়ে যেতে পারবেন। রাজি আছেন তো আপনারা? সবাই রাজি আছেন তো? আসেন, আমি আলোচনা শুরু করতেছি আমার মূল বিষয়ে। তার আগে আয়াতের আলোচনা আমি করতেছি, তার আগে একটা বিষয় আমি আলোচনা করি আপনাদের সঙ্গে। ভাইরা আমার, রাবেয়া বসরির নাম আপনারা শুনেছেন নাকি? শুনেছেন? মহিলা মা বোনেরা আছে না? পালাইছে আছে তো? মা বোনেরা আছে, আপনারাও আছেন। এই যে উঠতেছেন কে যেন ভাই, হুজুর মানুষ। যদি কারো এ সময় কোনো পেশাবের চাপ দেয় তাহলে একবারে পলিথিন নিয়ে রেডি থাকেন সবাই। ভাইরা আমার, ছোট্ট একটা ঘটনা আপনাদের সম্মুখে বলে দিয়ে যাই। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি একজন মহিলা মানুষ। মা বোনেরা কান খুলে শুনবেন। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন মহিলা, আল্লাহওয়ালা মহিলা, দিনদার মহিলা, ইমানদারিনী মহিলা। খেয়াল করুন, দিনের দাওয়াত দিতে গিয়ে গল্পটা আপনাদের প্রয়োজন হবে। আমার ভাইরা, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ আদায় করেছেন। ফজরের নামাজ আদায় করে জায়নামাজে বসে আছেন। জায়নামাজে বসে বসে জিকির আজকার করতেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আজকার করতেছেন। অপেক্ষা করতেছেন সূর্য ওঠার, অপেক্ষা করতেছেন ইশরাকের সালাত আদায় করবেন। এই অপেক্ষা করতেছেন। রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজ শেষ করে জিকির করতেছেন, অপেক্ষা করতেছেন সূর্য ওঠার। আল্লাহর নবী বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, মহিলাদের জন্য না, ফজরের নামাজ আদায় করে এরপরে যায় নামাজে বসে থাকে, জিকির আজকার করতে থাকে, অতক্ষণ পর্যন্ত হাদিসের ইবারত হাত্তা তাতলুয়াশ শামস, সূর্য উদয় হওয়া পর্যন্ত। যখন সূর্য উদয় হবে, ওয়াসাল্লা রাকাতাইনে, 2 রাকাত সালাত যদি আদায় করে, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, কানাকা হাজ্জাতাইন ওয়া উমরাতাইন, ওই ব্যক্তির আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ওই ব্যক্তির আমলনামায় 2টা হজ আদায় করলে যত সওয়াব হবে, 2টা উমরা আদায় করলে যত সওয়াব হবে, তত সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আমলটা কি খুব ছোট্ট। ফজরের সালাত আদায় করলেন জামাতের সাথে, আছে না? আপনারা আদায় করেন না?
আদায় করে বসে থাকবেন, জিকির আজকার করতে থাকবেন সূর্য ওঠা পর্যন্ত। সূর্য উঠলে পরে 2 রাকাত ইশরাকের সালাত আদায় করবেন। মা বোনেরা ভালো করে শুনেন, যদি আদায় করেন তাহলে কি হবে? 2টা হজ আদায় করলে যত সওয়াব হবে, 2টা উমরা আদায় করলে যত সওয়াব হবে, ততগুলো সওয়াব আপনার আমার আমলনামায় লিখে দেওয়া হবে। রাজি আছেন তো সবাই? ভাইরা আমার, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বসে আছেন। ঠিক এমনই এক মুহূর্তে সূর্য উঠে যাচ্ছে, সূর্য উঠে গেছে। উনি রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি ইশরাকের নামাজ আদায় করবেন। ঠিক এক মুহূর্তে বাড়ির দরজায় কে যেন এসে আঘাত করতেছে। আওয়াজ শুনে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি টের পাইলেন। টের পাওয়ার পর আওয়াজটা ঠিক করে দেন। রাবিয়া বসরি একটা বন্ধ হয়ে গেছে। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি আওয়াজটা শোনার পর তার বাড়িতে একটা ছোট্ট মেয়ে আছে। মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মেয়ে, ও মা রে, দেখতো দরজার মধ্যে কে এসেছে, দরজার মধ্যে কে আছে? আমার ভাইয়ের, দরজার মধ্যে কে আছে? যা। মেয়েটা চলে গেল দরজার পাশে। দরজার পাশে গিয়া দরজা খুলে দিল, দেখলো একজন ভিক্ষুক মানুষ। ওই ভিক্ষুক মানুষ দরজা খুলে দিয়ে বললেন, মা রে, বাড়িতে কেউ আছে নাকি? তাদেরকে একটু বলো, আমি আজ 3 দিন থেকে কিছু খাই না, আমারে কিছু খাবার দিতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন থেকে কিছু খাই না, আমারে একটু খাবার দেন। আমি কিন্তু মূল আলোচনায় যাব, তার আগেই আলোচনাটা সেরে নিচ্ছি। ভাইরা আমার, এমন এক সময় রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি পাঠানো ওই ছোট্ট মেয়েটা ফিরে এসে রাবিয়া বসরিকে বললেন, মা গো, একটা ভিক্ষুক এসেছে, 3 দিন থেকে কিছু খায় নাই, এই কথা বলতেছে। তাই নাকি? মা, আমাদের বাড়িতে কি খাবার আছে? খাবার আছে হলো 2টা রুটি, আমি পাটি বিছায়া রেখেছি, পানি এনে রেডি করে রেখেছি, গ্লাস রেডি করে রেখেছি। আপনার ইশরাকের নামাজ শেষ হবে, আমি একটা রুটি খাবো আর আপনি একটা খাবেন, প্রস্তুত করে রেখেছি। মা গো, ও মা, সবকিছু আমি প্রস্তুত করে রেখেছি। রাবিয়া বসরি বললেন, ও মা রে, রুটি 2টা আমিও খাবো না, তুমিও খাবা না, রুটি 2টা ভিক্ষুককে দিয়ে দে, পানি দিয়ে দে, ও তৃপ্তি সহকারে খেয়ে নিক। আল্লাহ তাআলা যেন সব ও তৃপ্তি সহকারে খেয়ে নিক, তাকে রুটি 2টা দিয়ে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, ওদিকে মাইকওয়ালা মাইক ঠিক করতেছেন, আমরা আমাদের কথা শুনি। খেয়াল করুন, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন ছোট্ট মেয়েটাকে কথা বললেন, ছোট মানুষ তো বলতেছে, রুটি 2টা যদি দিয়ে আপনি কি খাবেন, আমি কি খাবো? কথা বুঝতে পারছেন তো? আপনি কি খাবেন, আমি কি খাবো? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি খেয়াল করুন, এই কথা শোনার পরে মেয়েটাকে ডাক দিয়ে বললেন, মা, চিন্তা করো না, ভয় করো না, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, একটা ভালো কাজ করে, আল্লাহ তাআলা তাকে 10টা ভালো কাজের প্রতিদান দেবেন। আল্লাহ তাআলা তাকে 10টা ভালো কাজ করার প্রতিদান দান করবেন। 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব দান করবেন। ও মারে, চিন্তা করো না, রুটি 2টা দিয়ে দাও, মন খারাপ করো না। মেয়েটা বলতেছেন, মা, রুটি তো 2টা, দিয়ে দিলে কি থাকবে? সুবহানাল্লাহ বলেন। ছোট্ট মেয়ে তো, রুটি 2টা যদি দিয়ে দিই কি থাকবে মা? রাবিয়া বসরি বললেন, মা শোন, আমি তোমাকে কোরআন থেকে দলিল দিচ্ছি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে, তাকে 10টা ভালো কাজের প্রতিদান দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে, 10 টাকা দান করার সওয়াব দান করা হয়। রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যা তাড়াতাড়ি করে রুটি 2টা দিয়ে দে, আমি গ্যারান্টি দিচ্ছি 10টা রুটি না আসা পর্যন্ত আমি রাবিয়া বসরি যায় নামাজ থেকে উঠব না। গ্যারান্টি দিয়েছেন কে? কুরআনুল কারীমের আয়াত, ঠিক কিনা? রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মা, 10টা রুটি
আমি বলতেছি 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব হয়, একটা ভালো কাজ করলে 10টা ভালো কাজের প্রতিদান পাওয়া যায়। আমি বলতেছি খুব খেয়াল করে শুনুন, 20টা রুটি না আসা পর্যন্ত আমি রাবেয়া বসরি জায়নামাজ থেকে উঠবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। গ্যারান্টি দিয়েছেন কে? মা বোনদেরকে বলতেছি, সর্বপ্রথম মা বোনদেরই আলোচনা শুরু করলাম। 12টা কারণে মা বোনেরা জাহান্নামে যাবে, আর এই 12টা কাজ যদি না করে তাহলে তারা জান্নাতে যাবে। তারা একটা কথা আলোচনা করতেছে, শুরু করে আবার 11টা আলোচনা করবো ইনশাআল্লাহ। বাইরা আমার, মেয়েটা গুদুর গুদুর করে কথা বলতেছে, বুঝেন তো, হেদলা পাড়তেছে আর বলতেছে কোথায় 20টা রুটি আসে আমি দেখবো, এই কথা বলতেছে, গুদুর গুদুর করতেছে। রুটি 2টা নিয়ে গেল, পানির জগ নিয়ে গেল, পানির গ্লাস নিয়ে গেল, নিয়ে গিয়ে রাবেয়া বসরিকে দিয়ে বললেন নেন, নিয়ে গিয়ে ভিক্ষুককে দিয়ে বললেন নেন খান। রুটি 2টা খেয়ে ভিক্ষুক চলে গেল। ভিক্ষুক দোয়া করলেন, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজে বসে আছেন। এরপরে ইশরাকের নামাজ আদায় করলেন। ইশরাকের নামাজ আদায় করার কিছুক্ষণ পর হঠাৎ করে কে যেন ঘরের দরজায় এসে একটা আঘাত করলো। ঘরের দরজায় আঘাত করার সঙ্গে সঙ্গে রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বললেন, যারে মা, দরজার মধ্যে কে যেন এসেছে, একটুখানি কথা বল। রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি বলার সঙ্গে সঙ্গে মেয়েটা চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর গিয়ে দেখে ছোট্ট একটা ছেলে, মাথার মধ্যে একটা গামলা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পাঠিয়ে দিয়েছেন কে? জোরে কোন? কষ্ট হচ্ছে আপনাদের? ঠান্ডা লাগছে? একটু হা হু করবেন। কষ্ট পাঠিয়ে দিয়েছেন কে? মাথার মধ্যে একটা গামলা। বাচ্চাটা ভিতরে ঢুকলো, ঢুকে বলতেছেন, আমার মা আমারে পাঠিয়ে দিয়েছেন, কিছু রুটি এখানে আছে, এই রুটির জন্য আমারে পাঠিয়ে দিয়েছেন, রুটি দেওয়ার জন্য। রাবেয়া বসরি ডাক দিয়ে বললেন, মা রুটি গুনে দেখতো কয়টা আছে। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 18টা, 19টা। আবার গুনে দেখে 19টা, 20টা হয় না। রাবেয়া বসরি বলতেছেন, মা রুটিগুলো ফেরত দে, কারণ আমি রুটি দান করেছি 20টা, রুটি দান করেছি 2টা, পাবো আমি 20টা, রুটি হলো 19টা। এই রুটি আমার না, রুটি ভুল ঠিকানায় এসেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অগাধ বিশ্বাস কার উপরে? কথা বলেন কার উপরে? রুটি 19টা হয়েছে, রুটি 20টা হবে, রুটি 19টা হবে না। বিশ্বাস কার উপরে? কিন্তু আমাদের এলাকার মা বোনদের কি সেই বিশ্বাস আছে? আছে? আপনি যদি 1000 টাকা মাহফিলে দেন, বাড়িতে গিয়ে দেখবেন, বলবেন আপনি 1000 কেন দিলেন, 500 দিলে তো হইতো, ঠিক না বেঠিক? তবে আপনাদের এলাকার মহিলা মানুষেরা ভালো, ঠিক কিনা? ঠিক, হ্যাঁ কয় না, ঠিক না বেঠিক? ঠিক বলেন, তাহলে আপনাদের মা বোনেরা খুশি হবে, ঠিক বলেন। ভাইরা আমার, মা রুটি ফেরত দেয়, এটা 19টা রুটি আছে। আমার মায়েরা, ছোট্ট ছেলেটা রুটি 19টা নিয়ে বাড়িতে চলে গেল। মা ডাক দিয়ে বলতেছে, কি হলো, তুমি কান্দো কেন? কানতে কানতে বাড়িতে চলে গেছে। তুমি কাঁদো কেন? কাঁদতেছি এই জন্যে, কাঁদতেছি এই জন্যে। রাবেয়া বসরি বলতেছে, রুটি হবে 20টা, তুমি রুটি দিয়েছো 19টা। এমন সময় বাড়ির মালিক ঢুকে গেছে বাড়িতে। কি হয়েছে? 19টা রুটি দিয়েছি, রাবেয়া বসরি ফেরত দিয়েছেন। বাড়ির মালিক বললেন, আমি দিতে বললাম 20টা, তুমি কেন দিলা 19টা? আর একটা দাও, আর একটা দিয়ে পাঠায়া দাও। এবার আর একটা দিয়ে পাঠায়া দেওয়া হয়েছে। এবার দরজার মধ্যে করাঘাত করলে ছোট্ট ছেলেটা ভিতরে ঢুকে পড়েছে, গিয়ে বলতেছে, রাবেয়া বসরি, ও আমার মা, এই নেন, এবার রুটি কিন্তু 20টা আছে। ছোট্ট মেয়েটা গুনে গুনে দেখলো, 1টা, 2টা, 3টা, 18টা, 19টা, 20টা। 20টা রুটি হওয়ার পরে রাবেয়া বসরি এবার ডাক দিয়ে বলতেছেন বাড়ির ছোট্ট মেয়েটাকে, মারে মা,
আমি বলেছিলাম আমার আল্লাহ তাআলা কখনো মিথ্যা কথা বলতে পারেন না। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যদি কোনো ব্যক্তি একটা ভালো কাজ করে তাকে 10টা ভালো কাজের প্রতিদান দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে তাকে 10 টাকার সওয়াব দেওয়া হবে। আমি রুটি দান করেছি 2টা, রুটি পাবো 20টা। এই 20টা রুটি এসেছে, এখন তোর মন যতগুলো চায় রুটি খাইতে থাক। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা 12টা কারণে জাহান্নামে যাবে, তার ভিতরে একটা হলো দান না করার কারণে। নাউজুবিল্লাহ বলেন। একটা বললাম, বাকি থাকলো কয়টা? 11টা। বাকি থাকলো 11টা। 12টা কারণের একটা বললাম, বাকি থাকলো 11টা। আসেন এবার মূল আলোচনা। ভাইরা আমার, ছোট্ট একটা কথা আপনাদের সামনে বলে দিয়ে যাই, একটু মন দিয়ে শোনেন। আমার ভাইরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি 90 নম্বর আয়াত, অর্থ কি? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তোমাদেরকে ন্যায় বিচার করতে, ওয়াল ইহসান, ইহসান করতে, ওয়া ইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনদের হক আদায় করতে। এই আয়াতের মধ্যে 6টা আছে নির্দেশ। এই আয়াতের মধ্যে 6টা বিষয় আছে, 3টা হলো নির্দেশ, 3টা হলো নিষেধ। এই 3টার মধ্যে প্রথম 3টা হলো নির্দেশ, ন্যায় বিচার করার জন্য নির্দেশ দিয়েছেন। 2, ইহসান করার জন্য নির্দেশ দিয়েছেন। 3, আত্মীয় স্বজনদের হক আদায় করতে নির্দেশ দিয়েছেন। আর 3টা বিষয় এখানে বলা হলো ওয়ায়ানহা আনিল ফাহশা, আর নিষেধ করেছেন 3টা বিষয়। 1 নাম্বার অশ্লীল কথা, অশ্লীল কাজ, এ থেকে দূরে থাকতে নিষেধ করেছেন। এরপরে হলো ওয়াল মুনকার, খারাপ কাজ, খারাপ কথা থেকে দূরে থাকার কথা বলা হয়েছে। এরপর ওয়াল বাগি, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করা থেকে দূরে থাকতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলতেছেন আশা করা যায় এ থেকে তোমরা উপদেশ গ্রহণ করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করুন, এই আয়াতটা যেদিন অবতীর্ণ হয়েছে তার পরের জুমা থেকে আল্লাহ নবী প্রত্যেক জুমার দিনে এই আয়াত তেলাওয়াত করে সমস্ত মানুষদেরকে শোনায়া দেন, বুঝাইয়া দেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা ন্যায় বিচার করো। এই 6টা বিষয় জোর তাগিদ দিয়ে আল্লাহ রাসূল প্রত্যেক জুমায় এই আয়াত তেলাওয়াত করে মানুষদেরকে শোনায়া দেন। সেই হিসাবে এখনো পর্যন্ত প্রত্যেক জুমায় প্রত্যেক মসজিদের ইমাম এই আয়াত সানি খুতবা তথা দ্বিতীয় খুতবায় তেলাওয়াত করে পড়ে, ঠিক কিনা? আসেন মূল কথা। এই আয়াতটা তেলাওয়াত করার সময় যখন আমরা শুনি, মসজিদে সব দলের লোক থাকে, সমস্ত দলের লোক, বাংলাদেশ জামাত ইসলাম, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, জাকের পার্টি, ফাঁকের পার্টি আছে না? ফাঁকের পার্টি আছে না? যখন দেখবেন বেকায়দা, এখন বেকায়দা আছে না, অনেক লোক ফাঁকে এসে মাথা ঢুকাইয়া দিচ্ছে, আছে না? নাই বাঁচার জন্য। এ হলো ফাঁকের পার্টি, ঠিক না বেটি? সব দলের লোক মসজিদে খুতবা শোনেন, কিন্তু ন্যায় বিচার কি প্রতিষ্ঠা হয়? জোরে কোন হয়? ইহসান কি হয়? নিকটাত্মীয়দের হক কি আদায় হয়? অশ্লীল কাজ, অশ্লীল কথা থেকে আমরা কি দূরে থাকি? খারাপ কাজ, খারাপ কথা থেকে আমরা কি দূরে থাকি? কেউ থাকে না, কেউ থাকি না। তার প্রয়োজন হলো একমাত্র আল্লাহর আইন ছাড়া এই বিষয়গুলো থেকে কোনো মানুষ সহসায় দূরে থাকবে না। আইন যদি হয়, একটা মানুষ আইনের বাইরে যাইতে পারবে না, কথা ঠিক করে। অতএব আসেন মূল আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ তাআলা এখানে 6টা বিষয়ের কথা বলেছেন। আমি 6টা বিষয় আলোচনা করব না, আলোচনা করব মাত্র একটা বিষয়ে। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয়ই আল্লাহ তাআলা ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আসেন কথা শুনুন। আপনারা কি আছেন তো? কোনো সমস্যা নাই তো? একটু জোরে আমার সাথে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।
ঠিক আছে, বুঝতে পারতেছি আপনারা সবাই থাকবেন। ন্যায় বিচার কাকে বলে বুঝুন, খেয়াল করুন ভাইরা আমার। আপনার আমার প্রিয় নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। খলিফা নির্বাচিত হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে খলিফা নির্বাচিত হলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র পরিচালনা করতেছেন। এমনই এক সময়ের মধ্যে রাষ্ট্র পরিচালনার অংশ হিসাবে তিনি রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। অর্ধ পৃথিবী তিনি শাসন করতেছেন। অর্ধ পৃথিবী করেছ শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, রাষ্ট্র পরিচালনা করতেছেন। রাষ্ট্র পরিচালনার অংশ হিসাবে এমনই এক সময়ে বিজিত হলো হিমস নগরী। হিমস মানে বর্তমান বসরা, বসরা মানে ইরাক। হিমস নগরী বিজিত হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস নগরীতে শাসক নিযুক্ত করবেন। কাকে নিযুক্ত করবেন? ন্যায় বিচার কাকে বলে একটা লোক নড়বেন না, খেয়াল করে শুনবেন, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। যা বলতেছে আমার ভাইয়েরা, হিমস নগরীতে শাসক নিযুক্ত করবেন। কাকে শাসক নিযুক্ত করবেন সেই বিষয়ে তিনি চিন্তা করতেছেন, কাকে নিযুক্ত করা যায়। এমনই এক সময়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে ডাকলেন। নাম তার সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাঈদকে ডাক দিলেন। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, সাঈদ শোনো, আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি, তোমাকে আমি হিমস নগরীর শাসক বানাবো। এ ভাই, সমস্যা কি? আপনাদের কোন সমস্যা? আমি তোমাকে হিমস নগরীর শাসক বানাবো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, আমার দ্বারা এই দায়িত্ব পালন সম্ভব নয়, আমি পারবো না। এই কথা বলে চলে গেলেন। দ্বিতীয় দিন আবার প্রস্তাব দিলেন, ও সাঈদ, আমি তোমাকে হিমস নগরীর তথা বসরার শাসক নিযুক্ত করব, ইরাকের শাসক নিযুক্ত করব। দ্বিতীয় দিনেও তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তৃতীয় দিন বললেন, হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় দিনেও প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে রাগ হয়ে গেলেন। বললেন, ও সাঈদ, তোমরা কি আমাকে দায়িত্ব দিয়া চুপ করে বসে থাকবা? এটা কি করে সম্ভব? আমাকে সব বোঝা চাপায়া দিয়া তোমরা স্বাধীন হিসেবে ঘুরে বেড়াবা, সেটা হবে না। আমি তোমাকে হিমস নগরীর শাসক নিযুক্ত করব। অনেক ধমক দিলেন আর বললেন, আমি আর কাউকে না, তোমাকে হিমস তথা বসরা নগরীর শাসক নিযুক্ত করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব দিতে চাচ্ছে, নিতে চাচ্ছে না, ঠিক না বেঠিক? হিমস নগরী মানে পুরো ইরাকের শাসক নিযুক্ত করবেন। বসরা ইরাকের শাসক, একটা দেশের প্রধান বানাবেন, প্রেসিডেন্ট বানাবেন। তিনি বারবার প্রস্তাব প্রত্যাখ্যান করতেছেন। আর আমাদের দেশে একটা মেম্বার হওয়ার জন্য দলীয় প্রতীক দরকার, চেয়ারম্যানের মার্কা পাওয়ার জন্য কত মারামারি, কাটাকাটি, ফাটাফাটি। একই দলের 10-12 জন প্রার্থী, সংসদ সদস্য প্রার্থী, ঠিক না বেঠিক? আবার মারামারি, কাটাকাটি, এক দল আর এক দলকে মারতেছে। খেয়াল করো ভাইরা আমার, অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, যারা আজকে ক্ষমতায় যেতে চাচ্ছেন মরিয়া হয়ে গেছেন। এ যাবতে 1 বছরে 178টা খুন করে ফেলেছেন। 67টা ধর্ষণের মামলার সাথে সেই দলের নেতা কর্মীরা জড়িত। শুধু তাই নয়, একটা নয়, দুইটা নয়, ভাইরা আমার, 7500 নেতা কর্মী সেই দল থেকে আকাম কুকাম করার জন্য বহিষ্কৃত, ঠিক না বেঠিক? কথা কি বোঝাতে পারলাম? আর সাঈদ ইবনে আমির আল জুমাহিকে বলতেছেন, আমি ইরাকের শাসক আপনাকে নিযুক্ত করব। 3 বার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অবশ্যই তোমাকে দায়িত্ব নিতে হবে। আর আমাদের দেশে ক্ষমতা নেওয়ার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য
যে চাপাচাপি আর মারামারি চাপাচাপি কথাবার্তা, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথাবার্তা, কোরআন কারীমের বিরুদ্ধে কথাবার্তা, হাদিসের বিরুদ্ধে কথাবার্তা, আলেম ওলামাদের বিরুদ্ধে কথাবার্তা যেভাবে বলে দিয়েছে, মনে হয় তাদেরকে আবার কালিমা পড়ে মুসলমান হতে হবে। খেয়াল করো, পুরো ঘটনাটা শুনলে, চিত্র তুলে ধরলে বুঝতে পারবে। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, ঠিক আছে, আপনি যখন বলতেছেন দায়িত্ব নিব। ভাইরা, হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দেওয়া হলো ইরাকের বসরার দায়িত্ব দেওয়া হলো। তিনি দায়িত্ব পালন করতেছেন, প্রায় 1 বছর পার হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আমি তো বসরার শাসক নিযুক্ত করেছি সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে, তাকে পরীক্ষা করা দরকার, সে কোন অবস্থায় আছে, রাষ্ট্রটা কেমন করে পরিচালনা করতেছে, কিভাবে পরিচালনা করতেছে দেখা দরকার। তাই তিনি রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রের ঘোড়া নিয়ে বেরিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্রের ঘোড়া, অন্য কোনো ঘোড়া নয়, রাষ্ট্র যেটা ওনাকে দিয়েছে ব্যবহারের জন্য সেইটা। বাইরা বেরিয়ে পড়লেন, দীর্ঘ পথ পাড়ি দিয়া হিমস নগরীতে চলে গেলেন, তথা বসরাতে চলে গেলেন। বসরাতে চলে গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা হিমস নগরীতে ঢুকে পড়লেন। হযরতে সাঈদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা দেখে আশ্চর্য হয়ে গেলেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনি ইচ্ছে করলে তো আমাকে জানাতে পারতেন, আপনাকে শুভেচ্ছা স্বাগতম দিয়া মিছিলে মিছিলে আমার রাষ্ট্রে নিয়ে আসতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তেনার ইচ্ছা তো অন্যটা, তা হচ্ছে উনি গোপনে কেমন করে রাষ্ট্র পরিচালনা করতেছেন না জানিয়ে হুট করে রাষ্ট্র পরিদর্শন করা, তিনি কেমন করে রাষ্ট্র পরিচালনা করতেছেন, দুর্নীতি করতেছেন নাকি অন্যায় করতেছেন নাকি সুবিচার করতেছেন, এটা দেখার জন্য কাউকে না জানিয়ে, রাষ্ট্রের কাউকে না জানিয়ে হুট করে রাষ্ট্র পরিদর্শনে চলে গেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উমর এখনো যদি থাকতো, বাংলাদেশে এত দুর্নীতি হইতো? কথা বলেন, হইতো? আসেন খেয়াল করেন ভাইরা আমার, দুপুরের পরে গেছেন, খাওয়ানো হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা মন্ত্রী পরিষদের সমস্ত সদস্যদেরকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, তোমাদের সাথে জরুরি পরামর্শ আছে। জরুরি পরামর্শে সবাই বসে গেল। ক্যাবিনেটে বসে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা চমৎকার একটা বক্তব্য পেশ করলেন। আর সবার উদ্দেশ্যে বললেন, প্রত্যেকটা হাটে বাজারে, গ্রামে গঞ্জে, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে সবখানে ঘোষণা দিয়ে দাও, আগামীকাল সমস্ত জনগণ হাজির হবে, আমি সবার সামনে ভাষণ প্রদান করব। আর জনগণ যত আছে সমস্ত জনগণ খোলা মনে আমার সামনে অভিযোগ পেশ করবে। আর আমি যে শাসক নিযুক্ত করেছি হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহিকে, তার বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে আমি সেই অভিযোগ গ্রহণ করব। যদি সে সঠিকভাবে রাষ্ট্র চালায় ভালো কথা, আর যদি না চালায় তাকে সঙ্গে সঙ্গে আমি দায়িত্ব থেকে অপসারণ করব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কার কথা? উমর রাদিয়াল্লাহু তাআলা। বুঝতেছেন কথা? তো শুনতেছেন আপনারা? শুনুন, মজা লাগবে, বুঝতে পারবেন আগামী দিন কাকে নেতা নিযুক্ত করবেন, কাকে আপনাদের দায়িত্বশীল বানাবেন, সেটা আপনাদেরকে আমি জানিয়ে যাব আজকে। খেয়াল করুন ভাইরা আমার, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেমনি বললেন, সবাইকে দায়িত্ব দেওয়া হলো। হাটে বাজারে, গ্রামে গঞ্জে, মহল্লায় মহল্লায় যেখানে মানুষ একত্রিত হয় সেই জায়গায় একত্রিত হলো। সেই জায়গায় সব মানুষগুলো চলে গেল আর ঘোষণা দিতে শুরু করলো, ওহে আল্লাহর বান্দারা, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাঝে চলে এসেছেন রাষ্ট্রীয় সফরে এসেছেন। কারো কোনো অভিযোগ যদি থাকে সাঈদ ইবনে আমির আল-জুমাহির বিরুদ্ধে, আমাদের রাষ্ট্র শাসকের বিরুদ্ধে, সেই অভিযোগ তোমরা পেশ করতে পারবা। আগামীকাল সবাইকে মসজিদ প্রান্তরে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে, সবাই উপস্থিত হবেন।
এইভাবে হাটে বাজারে গ্রামে গঞ্জে মহল্লার অলিতে গলিতে ঘোষণা দেয়া হলো। রাতটা চলে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন সমস্ত মানুষগুলো উপস্থিত হয়েছে। আপনারা যেমন উপস্থিত হয়েছেন, রাষ্ট্রের সব মানুষ হাজির হয়ে গেছে। রাষ্ট্রের সব মানুষ হাজির হলে পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে জাতির উদ্দেশ্যে একটা ভাষণ প্রদান করেছেন। আমার ভাইয়েরা, জাতির উদ্দেশ্যে ভাষণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় প্রদান করেছেন। হযরত মুসা আলাইহিস সালাম জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সে কথা বলা হয়েছে। সূরা দুখানেও জাতির উদ্দেশ্যে ভাষণের কথা বলা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জাতির উদ্দেশ্যে ভাষণের কথা কোরআনুল কারীমে আছে। আপনি আমি কেউই জানি না কোরআনটা কি জিনিস। কি জিনিস এখনো বুঝতে পারলাম না মুসলমান। আজকে কোরআনের আলোচনা নয়, কোরআনেরই আলোচনা, সাবজেক্টটা কোরআন নয়। আমি অন্যদিকে আলোচনা নিয়ে যাচ্ছি। ন্যায় বিচার কাকে বলে সেটা। ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। এরপরে বললেন, ও আমার জনতারা, আমি হুট করে কাউকে না বলে তোমাদের রাষ্ট্রে এসেছি শুধুমাত্র একটা কারণে। আমি যে শাসক নিযুক্ত করেছি সাঈদ ইবনে আমির আল জুমাহি, তাকে বসিয়েছেন। মন্ত্রী পরিষদের সব সদস্যরা বসা, আমিরুল মুমিনিন দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এই যে সাঈদ ইবনে আমির আল জুমাহি, আমি তাকে পছন্দ করে তোমাদের জন্য প্রেসিডেন্ট নিযুক্ত করেছি, তোমাদের জন্য প্রেসিডেন্ট বানিয়েছি। আমি শুনতে চাই আমার সাঈদ কেমন রাষ্ট্র পরিচালনা করতেছে। তোমাদের কারো কোনো অভিযোগ আমার সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে আছে নাকি? কার কি অভিযোগ আছে? তোমরা সবাই দাঁড়িয়ে আমাকে অভিযোগ আমার কাছে দায়ের করতে পারো। একজন ব্যক্তিকে বললেন, খাতা কলম রেডি করো। তখন তো খাতা কলম ছিল না, গাছের চামড়া, গাছের পাতা। আমার ভাইরা, পশুর চামড়া, গাছের পাতা, সেগুলো ছিল খাতা কলম নিয়ে প্রস্তুত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, অভিযোগ নাম্বার 1 লেখো। আমার প্রেসিডেন্ট, আমার নির্বাচিত শাসক সাঈদ ইবনে আমির আল জুমাহির অবস্থা কি? দাঁড়াও সবাই, কে আছো? আমার শাসক সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে তোমাদের কার কি অভিযোগ আছে আমাকে বলো। কোনো লোক দাঁড়ায় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভয় করলে চলবে না, সরাসরি মুখের সামনে অভিযোগ পেশ করো, আমি শুনতে চাই। আমি যদি না শুনি, তোমরা যদি না বলো, ভয়ে যদি না বলো, তাহলে আমি রাষ্ট্র কেমন করে পরিচালনা করব? আমি বুঝবো কিভাবে আমার এই হিংস্র নগরীটা কেমন করে চলতেছে? ও আমার ভাইরা, আপনারা অভিযোগ দায়ের করুন। এভাবে কথা বলতে বলতে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করবেন, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। কয়জন দাঁড়ালেন? একজন ব্যক্তি দাঁড়ালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রেডি, অভিযোগ নম্বর 1 লেখা শুরু করো। লোকটা দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আমার একটা অভিযোগ আছে। সেটা হলো এই, আমাদের সাঈদ ইবনে আমির আল জুমাহির বিরুদ্ধে আমার একটা অভিযোগ। সেটা হচ্ছে উনি প্রতিদিন রাষ্ট্রের কাজে আসতে দেরি করেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে উনি অফিসে আসতে দেরি করেন। এটা হলো 1 নম্বর অভিযোগ। অভিযোগ নম্বর 1 লেখা হলো। 2 নম্বর, এবার বললেন, দাঁড়াও, আর কে আছো? আমার ভাইয়েরা, অনেকক্ষণ পর আর একজন ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। আর একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমিরুল মুমিনিন, 2 নম্বর অভিযোগ।